আর ভালো লাগে না, পড়াশোনা করতে আর মন চায় না। টাকা পয়সা ছাড়া কি জীবন চলে? বাপের কাছে টাকা চালি মনে হচ্ছে ফকিরের ভিক্ষে চাই, বুঝছিস? চাইয়ে 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 দিলি দিলে, না দিলে না দিলে, ফকিরি যেরকম তাড়াই দেয় না দু এক সময়, ওরকম, বুঝছিস? আমাকে তো মনে কর বড় লোকের ঘরেও জন্ম না, বাপের কাছে মনে কর টাকা চালি কৈফিয়ত দিয়ে 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 চাইয়ে চাইয়ে বিরক্ত হয়ে যাবে বাপ, বুঝছিস? তাও মনে কর টাকা দিতে চাবে না, চাইয়ে 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 পাগল হয়ে যাবো, ফকিরের মতো মনে কর ভিক্ষেও দেবে না, বুঝছিস? আর না পেরে কী করতে হয়, এও চুরি কেটে বেচতে হয়, বুঝছিস? দোস্ত, আসলে তুই ঠিক কথাই বলেছিস। টাকা পয়সা ছাড়া জীবন চলে না। আর যখন একটা বাপ এই কষ্টটা বোঝে না, এর মতো আর কষ্ট নেই। শোন, আমাদের যে লেখাপড়া আর যে রেজাল্ট, এতে আমাদের চাকরি বাকরি হবে মনে হয় না। অন্তর, বর্তমানে চাকরির বাজারে A+ লাইনে যে জ্যাম বেঁধে গেছে, তা তুই আর আমি ওই জায়গায় দাঁড়াতে পারবো না, সে পরিস্থিতি নেই। বন্ধু, তাহলে বোঝ আমাদের যে লেখাপড়া সিঁড়ি, তাতে তো চাকরি হবে বলে আমার মনে হয় না। আমাদের বয়সের যেসব বন্ধু বান্ধব ছিল লেখাপড়া করিনি, তারা কিন্তু ঠিকই কাজ কাম শিখে মনে কার সংসার জীবনে চলে গেছে। তারা কিন্তু বউ বাচ্চা নিয়ে ঠিকই জীবন উপভোগ করতেছে। আর আমরা 2 টাকার জন্যে বাপের কাছে ফকিরির মতো হাট পাতেছি, লাঠি ঝাঁটা খাইয়ে না জেহাল অবস্থা হয়ে যাচ্ছে আমাকে। তোর এই কথাগুলো আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর টাকা ছাড়া তো আসলে জীবন চলে না। একটা বিষয় ভেবে দেখ, আমি আর তুই বা আমরা যে লেখাপড়া করতেছি, তাতে আমাদের কোনো উপকার হচ্ছে না। এখন উপকার হচ্ছে কাদের জানিস? উপকার হচ্ছে কোচিং সেন্টারের, শিক্ষা প্রতিষ্ঠানের, বই পাবলিকেশনের। আমাদের নেইরা দেদারসে ব্যবসা শুরু করে দিয়েছে, বুঝলি? হলে পড়ে আমি আর আমার পরিবারই ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাহলে কি বুঝলি? আমাদের যে লেখাপড়া, এতে তো চাকরি বাকরিও হবে না, আবার কাজ কামও আমরা শিখলাম না। তাহলে দোস্ত, রেজাল্ট কি দাঁড়াইলো? তুই আমি আমরা ভালো পড়াশোনা না করে নিজেদের সাথেও প্রতারণা করলাম, পরিবারের সাথেও প্রতারণা করলাম। বন্ধু, জীবন আমাদের এভাবে জীবন চলবে না। যে লেখাপড়ায় চাকরি বাকরি হবে না, সে লেখাপড়ার কতকাল শিখবো? বয়স হয়েছে, বুঝতে শিখেছি, সামনে সুন্দর করে জীবনকে সাজাতে হবে। কাজেই টাকা কিভাবে আয় করতে হবে সে পথটা বের করতে হবে। তাহলে চল, টাকা উপার্জনের মাধ্যম খুঁজে বের করতে হবে। আর এই পোস্টারটা তো মনে করে আমাদের পরিবারে জানাতে হবে যে আমরা আর পড়াশুনো করবো না, কাজ কাম করবো। রোহান, তাহলে এ প্রস্তাব আব্বা আমার কাছে কিভাবে দেব? তুই আর আমি তো আব্বা আম্মার কাছে এ প্রস্তাব সরাসরি দিতে পারবো না। দোস্ত, আমি বিষয়টা ভাবলাম, চল তাহলে আমরা মৌলানা দাদার কাছে যাই, তিনি একটা সৎ পরামর্শ দেবে, আশা করা যায়। তাহলে বন্ধু, চল মাওলানা দাদার কাছে যাই। চল। হাজার বিকেল আমার ছেলেবেলা। অন্তর, রোহান, বলেন। তোরা দুইজন যা বললি শুনলাম, তা লেখাপড়া বাদ তো দেওয়া যাবে না। লেখাপড়া বাদ দিয়ে কিভাবে কাজ করবি তোরা? তাহলে এতদিন যে লেখাপড়া কি জন্য করলি? দাদা, আমরা আর ওই বুকে পড়তে চাইনি। তুমি আমাদের ফ্যামিলির সাথে একটু আলাপ আলোচনা করো এই বিষয়ে। পড়াশুনো আর করবো না, আমরা কাজে নামবো। এখন এরে আপনি আব্বা আম্মার সাথে কথা বলেন, বলে দেখেন কি তারা কি বলে। কাজ করবি, তাহলে সাথে সাথে লেখাপড়াটাও চালাই যা। বুঝতে পারিস, তোরা লেখাপড়া ছাড়া যাবে না। লেখাপড়ার সাথে সাথে তোরা অনেক হাতের কাজ আছে, তাই না? এখন যেন মোবাইল মিস্ত্রি, কথার কথা, তারপরে কম্পিউটার প্রশিক্ষণ, তাই না? তাহলে ওই যে ফ্রিল্যান্সিং, বিভিন্ন যে বিষয় আশাগুলো আছে, অথবা কোনো ব্যবসা বাণিজ্য তোর সাথে কর, সাথে সাথে লেখাপড়াও চালাই যা। এখন যদি এই লেখাপড়ায় যদি চাকরি বাকরি হয়ে যায়, এটা তো অস্বীকার করা যায় না। তোদের থেকে অনেক খারাপ ছেলেপিলেও তো চাকরি বাকরি পায়। আপনার কথা তো ঠিক আছে, কিন্তু এই বেকার জীবন কিন্তু আর টাইনে নেওয়া যাচ্ছে না। যা হোক একটা কিছু করতে হবে, বলো। দাদা, কথা সবই মেনে নিলাম, কিন্তু আমাদের ফ্যামিলির সাথে একটু আলাপ আলোচনা করতে হবে। রোহান, অন্তর, ঠিক আছে, তোরা যা, আমি তোদের ফ্যামিলির সাথে আলোচনা করবা না। তবে তোরা মানসিকভাবে প্রস্তুতি নে, ভেঙে পড়লে হবে না। বেকার জীবন তো, এখন মনের ভিতরে কত কিছু উকি ঝুঁকি মারবে। তা তো। হ্যাঁ, সব প্ল্যান ভেস্তে দিলে হবে না, পড়াশুনো ঠিক রাখতে হবে। তোমরা মাথায় যে যুক্তি
মাথায় যে যুক্তি ঢুকোছাও ওই যুক্তি এখন আর খাটবে না, পড়াশুনোর সাথে সাথে এই কাজগুলো করতে হবে। তো চলো, আমি যাবানি নিরিবিলি তোমাদের বাপ মার কাছে আচ্ছা, যাই দাদা। কথা বললাম, চলো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দাদা।